ধরে মহারুখ শিক্ষা যাওয়ার আগে রুগের হবে না বিয়ে মা বাবার কষ্ট দিয়ে খানা শুনে গলা খাইবা মুখের মজা মারবা এমন দিন আসতেছে মা বাবা তো ভাত খায় আপ্পায়া জানো না ভিক্ষা করে জান বসতো না খালি টেস্টা ঢুকে 20টা খাম খাইবা ইয়াতে বাদ পেতো না কেন আমার কথা একটা ভুল আমার নামে দ্বারা প্রস্তাব করেন কারণ মুখ দেব কামাতে মিটা মার আশীর্বাদ বাবার আশীর্বাদ থাকে যে সন্তানের শিরে সৃষ্টিকর্তা ভগবানের ক্ষমতা নাই তাকে অপমৃত্যু দিয়ে রাস্তাঘাটে মার আশীর্বাদ বাবার আশীর্বাদ থাকে যার শিরে সৃষ্টিকর্তা ভগবানের ক্ষমতা নাই অপমৃত্যু দিয়ে রাস্তাঘাটে মার বাক্য বাবার বাক্য লইয়া যে সন্তান জগতে চলাফেরা করে সন্তানকে দেখা মাত্র জমরাজ 40 দূর থেকে 10 বার নমস্কার সেই সন্তানের বেছে নিব যার 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 ধর্ম তার তার কর্ম আমি উচিত কে কারণ করে কষ্ট কে দিই না রামন কীর্তন গাইতে বেশি পয়সা দিতে কেউ শুনলেন কে না শুনলেন আমার তবে গ্রন্থে যাতা যারা মারে কষ্ট দেন বাপের কষ্ট এমন একজন পুত্র দিয়ে আসলে থাকেন এই বৃন্দাবন আমি দাঁড়িয়ে পরদূর আমি একটা গান গাই গানটার অর্থ যদি বুঝেন কাল থেকে একটা দিনের জন্য মা বাবার একটু শোক একটু শান্তি আমার গানটা একটা কথা বলে যাই আরে মারবো তো রবি বান্ধব স্ত্রী ভুবনে তার ধর্ম কর্ম যত কিছু সব নিষ্ফল হয়ে হিন্দু ভক্ত চিনবেন না মুমিন মুসলমান ভক্তদের আসলেন নিশ্চয়ই ওনার তফসিমার 5 বছর শুনছেন ওনার প্রত্যেকের কথা আমি নত শিরে গ্রহণ করি ওনাকে আমি থাকতে 3 বার দেখছি ইন্তেকাল ফরমাইছেন কিন্তু ওনার ওয়াজ আমি মোবাইলে শুনি আর কান তিনি কে ভৈরব যার জন্মস্থান সেই হুজুর কি বাবা ধন্যবাদ হযরত তখন জুলুসের আমি শুনছি এক লোক 40 বার হজ করছে 40 বার হজ করে 40 বার হজের মাথায় আরাফাত ময়দানে বসে মনে মনে বলছেন আল্লাহ আমাকে তো বিজ্ঞান করছে 40 বার আমি হজ করতে পারছি সবাই আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি শুক্রিয়া আদায় করছি আমাদের 40 বার হজ করার তো বিজ্ঞান আল্লাহ
এই কথা তো হাজির সাহেব বলছে আকাশ থেকে দুই বলে আল্লাহ আল্লাহ হাদিস হাজির তুমি 40 বার কেন 40,000 বার যদি হজ করো তোমার হজ আমি আল্লাহ গ্রহণ করবো না। 40,000 বার হজ করবা তোমার হজ আমি কবুল করবো না। কেন তুমি তোমার গর্ভধারী মাকে পদাঘাত করছো, তোমার মায়ের তুমি রাখি দিছো, এই অপরাধ আমি আল্লাহ মাফ করতে পারবো না। আর তোমার 40,000 বার হজ করলো এই হজের তুমি জানাতে ফেরত দিতে পারবে না। হুজুরের প্রত্যেকটা বয়ান আমার পরিচালনা থাকে। আপনারা শুনছেন এক ছেলে ওর বাড়ি বাবাগুলা মা বাপের দেখতে পারে না, ওর অলিফেট রয়েছে মা বাপের একটা পয়সা দেয় না। তো পুত বিদেশ চলে যাচ্ছে, ওর সালাম নিয়ে করছে, ওর এরকম সালাম করে মা দক্ষিণে কান রয়েছে, মা দিয়ে ফিরে বসাইছিল উঠতে গিয়ে গাড়ি দৌড়তে চলে যায়। মা কাছে আমার স্বামী ভিতর শাশুড়ি সালাম করলি আমার তুমি কথা করি লাগবে। এই মা হালকাস করে দাঁড়ায় কাঁদতেছে। মার কাছ থেকে 30 কিলোমিটার গাড়ি বরফ থেকে আসার পর সেই ব্যক্তি অ্যাক্সিডেন্টে সুরমার হয়ে গেছে। তার ডেড বডি বড় লাশ বস্তা বান্ধব ঠিকানা অনুসারে বাড়ি গাড়ি ঠেলা গেল। মা দক্ষিণে তো গণপত্র খারা কাঁদে বেঙ্গালুরু দিঘা এমুক সাবেক ভারত নাকি জানি না ওনার বাড়ি কোনটা। মা দক্ষিণে কেন বাজার ভারত হিসাব দেখতে পারে হুজুরের বয়ান হুজুরের কান্না মা দক্ষিণের পুত্রের লাশ তো আসছে শুধু চোখ দিলে মা থেকে এই মরা লাশটা মা রক্ত হাড্ডি মাংস ইয়ান্দার সময় বাজার বাজার করিলে বিস্তার দেখলে বাজার এই জীবনের কোনো মা যে পুত্রের মনে লাশটা বিলাপ করতেছে হরি না কাপড় হরি হরি নাগো কাপড় দিয়ে বিচ্ছা গেছে জামার মরা লাশটা গেছে হরিয়া গেছে। মা তো কিনে আসবো বলে কেমন পাবি সবার জন্য বাণী বলে আমি এক একটা বাণী না আমি মন্ত্র বলে গ্রহণ করি। উনি মুসলমান আমি হিন্দু না প্রত্যেকটা বাণী আমি আমার ধর্মের এক একটা বাণী মনে করি। তো মা বাবার কষ্ট না দিয়ে বের করবে ওই গাছটি গুলো যাবে না এই কথা বলে রাখবো। আমি রামায়ণের দ্বারাইয়া একজন মহাত্মা কথা বললাম কেউ মনে কষ্ট দেবে না। স্বাস্থ্য বোঝাতে গেলে আমি ইচ্ছা করি আপনাদের কষ্ট করে এই সারা রাত শুধু হুজুরের বয়ান করে থাকতে পারবো একটা আমার কথা বলাবেন না। তো আপনারা সব কথা শুনে না বলে আমি মাঝে মাঝে বয়ান ইউটিউবে দেখি আর কবিতা ইউটিউব চালাই মোবাইল চালাই ওরা বাড়ি বসে ওরা তোমাদের তো ভালো লাগে আমার কাছে আপনার হুজুরের ওয়াজ আপনার ইউটিউবে শুনলে কিছু দেখা যায়। আর যারা মা বাপের কষ্ট দেয় তাদেরকে আমি মনে করি 40 টাকা দাম একটা কিতাব, এই কিতাব এনে 1-2 বার পাঠ করে 40 টাকা দাম। এই কিতাবটার আমি মন্দিরে ওই নীলগ্রন্থের সাথে পূজা দিই। কিতাবটার নাম মা দরদি হযরত ওয়াইস কুরনি। মা দরদি হযরত ওয়াইস কুরনি ওই কিতাবের বেশি আমি রামায়ণে দাঁড়াইয়া মা বয়ান করতে গিয়ে মা ইসলামের কথা বলছে আপনার মাইন্ড করে নেবেন। ওই কিতাবে পাইছি আমার দিনের নবী হযরত ইয়েমেন প্রদেশের দিকে হুজুর পাক জামার বুতামাল খুলে বুকা দমল করতে এই দিকে সাহাবাতি হুজুর পাক আপনি ইয়েমেন প্রদেশের দিকে জামার বুতামাল খুলে বলে থাকেন কারণ দেখি আখেরি
ইয়েমেন প্রদেশে ক্ষুধার একজন দুস্থ বাস করে। আল্লাহ পাকের দুস্থ বাস করে। ওনার বাতাসটা আমার গায়ে লাগলে আমার বুকটা ঠান্ডা হয়। নবীজির বুকটা ঠান্ডা হয়, একটা মানুষের বাতাস লাগলে সাহাবা হুজুর পাক লোকটাকে হুজুর পাক বললেন, পাক জবানে বললেন, তিনি মাদুরদি হুজুর ওয়াজ করলেন। সাহাবা প্রশ্ন, হুজুর পাক আপনি ওয়াজ করলেন যে দেখছেন নি? আপনি কি দেখছেন না? তিনি হজে আসেননি? না। মদিনা শরীফ আসেননি? না। তিনি কি করেন? হুজুর পাক বলেন তিনি শুধু মান খেদমত করেন। সাহাবা বলেন ওই কিতাবে বসে, সাহাবা বলেন হুজুর মান খেদমত করে ওয়াজ করে লিখে আল্লাহর রহমত লাভ করছেন। হুজুর পাক বললেন এই মুরগিরা একটা 20,000 বকরির গায়ে, 20,000 ছাগলের গায়ে কতগুলো লোক, 20,000 বকরির গায়ে কতগুলো লোক তোমরা গণতে পারবা? সবাই বলছে না। শুনো, 20,000 বকরির গায়ে যতগুলো লোক মাদুর দিবস করেন যদি হাসরের ময়দানে রোজ হাসরের বিচারের দিন আল্লাহ পাকের কাজই হবে না, নাকি বলতে হিসাব মিজানে পরিবর্তন করবে। সেদিন যদি মাদুর দিবস করেনি আল্লাহর কাছে ফরিয়াদি হবে না। 20,000 বকরির গায়ে যতগুলো লোক, এতগুলো গুণাগারকে আল্লাহ পাক এমন রহমত কোন থেকে দান করছেন, মা খেদমত করার বিনিময়ে 20,000 বকরির গায়ে যতগুলো লোক, এতগুলো গুণাগারকে ওয়াজ করে নিয়ে সেই মা বাবার কষ্ট দিয়ে আকাশে বৃন্দাবন করে। এবার আস্তার খাইলে যে মাটি আসে মধুসূরে, হিন্দু হোক, মুসলমান হোক, ছোট হোক, বড় হোক, হঠাৎ দিকে আস্তার বলে, অ্যাক্সিডেন্টে বলে, বেতা চিৎকার করো মা গো মা। আপনার লক্ষ্য করবেন, মা যদি ছোট্ট মনে শিশুরারে মারে, শিশু জীবত মার গলা ধরে মা মা বলে কান্নাকাটি করে, বাবা বাবা করে কেউ কিন্তু কান্দে না। ছোট বড় সবাই, হিন্দু মুসলমান সবাই কান্নার ভুল মা গো মা। আমার প্রশ্ন আপনাদের উত্তরে, কে দেয় ব্যথা পেলে সবাই কেন মা মা বলে কান্নাকাটি করে? উত্তর, বিজ্ঞান রিসার্চ করছে, রক্ষী শাস্ত্রে প্রমাণ করছে, আপনার আমার সবার 3.5 দেহে চামড়াস্থানী সম্পূর্ণ মানুষ, আমাদের মানব দেহে চামড়াস্থানীটা সম্পূর্ণ মানুষ। চামড়ার তলে যে মাংস, মাংসটা মার অংশ, মাংস মার অংশ, মার অংশ মাংস, আর অস্থি মধ্যে সেগুলি বাবার অংশ। তাই তো আমি বলছি, আস্তার খাইলে যে মাগাটি আসে মধুসূরে, নিজে না খাইলে পাতের বাপ মা খাওয়ার সন্তান। আস্তার খাইলে নিজে না খাইলে পাতের বাপ মা সন্তান হইলে আমি বলি তুমি বাসো আবার স্বর্গ হতে উচ্চ পিতা সর্বশাস্ত্রের পিতা পুষ্পে পুষ্প 33 কোটি দেবতা, স্বর্গ হতে উচ্চ পিতা সর্বশাস্ত্রের পিতা পুষ্পে পুষ্প 33 কোটি দেবতা, নিজের জীবন তুচ্ছ করি বাবা সন্তান সেই বাপ পেলে কষ্ট দিলে লোক বলছে মাগো আমরা দুঃখী ভাই, আবার কোন সময় এসে মাগো তোমার হাতে কাইটি ঠিকানা নাই, বিদায় বেলা দাও না মা, তোমার হাতে কুস্তি খেয়ে যাই। বলছে লোক দাদা
আমরা তো ছোট ছিলাম, মার হাত অনেক খাইলাম, বড় হইছো না, আমরা তো বড় হয়ে গেছি ঠাকুর দাদা। কি বলি রে পুষ, তুই বলতে পারে না বড় হয়ে গেছি। আমরা তো বড় হয়ে গেছি ঠাকুর দাদা। তাহলে পুষ একটা কথা জানো না, বাইরে মার কাছে বাবার কাছে সন্তান কোনদিন বড় হইতে পারে না। লক্ষ্য করিস কুশ, লক্ষ্য করিস, বিশ্ব লক্ষ্য করিস। পেট ভরে ভাত খাবুতে খানা দুধ সাবু, পরে পেট ভরে ভাত খাবুতে খানা দুধ সাবু, তবু পেট ভরে ভাত খাবুতে খানারে দুধ সাবু। অনেক মায়ের প্রাণ দূরে পুত্রে ডাকবে, কই আমার আব্বু, ভাই জানি ভাই নিজের হাতটা কেন মার হাতে খেতে চাই। কেন ঠাকুর দাদা? মেরি কুশ মা বাপজি কেমন বান্ধব, আমার তো জানো না ঠাকুর দাদা। শুনবি? বলেন শুনিয়ে। আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের একটা গ্রন্থ আছে, গ্রন্থের নাম বজনম লক্ষণম। সে গ্রন্থে লেখা আছে, স্বয়ং ভগবান বলছেন, ভগবান কি বলছেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়া মাতা পিতার দিকে মায়া বড় দুইটা চোখে চায়া, কথা আবার বলছি, সকালবেলা ঘুম থেকে উঠিয়া মাতা পিতার দিকে মায়া বড় দুইটা চোখে করুণ চোখে চায়া একটা ডাক মাকে একটা ডাক বাবাকে দিলে সন্তানের মুখে মা ডাকটি বাবা ডাকটি শুনে যদি মা বাবার প্রাণটা শীতল হয়, সৃষ্টিকর্তা ভগবান যেটু প্রসন্ন হয়, ভগবানের যে পুণ্য জমা হয়, সারাদিনে কোটি গঙ্গা স্নান করলে, কোটি তীর্থে ভ্রমণ করলে, 1 কোটি গাভী দান করলে, 100 স্বর্ণ দান করলেও গ্রন্থে লেখা পাই 7 বার পুত্র জন্ম লইয়া 7 বার পুত্র জন্ম লইয়া শরীরের চামড়া দিয়া যদি মার স্তরণের পাদুকা বাবার স্তরণের পাদুকা বানাই, মার 1 ফুটা দুধের ঋণ, বাবার এখানে কশিস দেওয়ার শক্তি ভাই গ্রন্থে লেখা পাই, গ্রন্থে লেখা পাই মানে ব্রাহ্মণের বৈষ্ণব দিয়া যদি মন্দিরে মুখ সরাই জীবনে 100 বার পাই, একদিন এক বেলা মার কিংবা বাবার হাতে মার্কা প্রসাদের মতো অমৃত প্রসাদ। ছোট্ট একটা প্রশ্ন, আজকে আমরা হিন্দু সবাই, হিন্দু মাত্র সবাই বৈষ্ণব ঘোষের কাছে যে ব্রাহ্মণ কথার কাছে তারা মাইকা প্রসাদ দেয়, কত মাতৃ প্রসাদ দিয়ে নিন্দা করে আমি অপরাধের কথা না, আমার অনুরোধ আমার প্রার্থনা ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে গিয়া যে লম্বা বক্তৃতা প্রসাদ কি জানে, একজন ভক্ত উত্তর দেন মাতা পিতা জগতে থাকতে এই আসলে কজন জীবতে একদিন মা বাপের পাতের মাখা ভাত প্রসাদ মনে করে ভক্তি শুরু করেছে। চিন্তা করেন ব্রাহ্মণ বৈষ্ণব মাখা শ্রদ্ধা লাগে, মার হাতের প্রসাদ বাবার হাতের প্রসাদ শ্রদ্ধা লাগে না। যাক মা বাপের কষ্ট দিয়া যারা ইষ্টভোজন করেন, মা বাপের কষ্ট দিয়া যারা ইষ্টভোজন করেন তাদের সম্বন্ধে ভগবান কি বলছেন কান পাতিয়া শুনেন। ভগবান বলতো রে মানুষ উনার যতই করবে গন্ডগোল, যতই করবে হুলস্থুল, সবার দিকে মানুষ তোমার ঠিক করবা মূল মূল মাতা পিতার আশীর্বাদ, মুসলমানের সাহায্য আমার দোয়া, হিন্দুর ভাষা মা বাবার আশীর্বাদ, মাতা পিতার চরণের দুল তোমার মানব জীবনের চূড়ান্ত মূল। সেই চরণ দুলি না লইয়া, চরণ দুলি না লইয়া মা বাপের কষ্ট দিয়া করবা যত সাধু সঙ্গ, করবা যত হরি বল, ঘুরবা যত তীর্থে তীর্থে অঙ্গে মাখবা ব্রজের দুল, মূলে যদি করো ভুল সারা জীবন সাধন ভোজন ফল পাইবা। ক্লাস 4 এর ধর্ম বই লেখা, ক্লাস 4 এর ধর্ম বই লেখা
কার্তিক ময়ূর বাহনে সারা পৃথিবী ভ্রমণ করে আসছে। আয়া দেখে মার ভগবতী গজবতীর হাত গণেশের গলা কার্তিক ও কিরে গণসা আমি ময়ূর বাহনে পৃথিবী ভ্রমণ করে তুই ইঁদুর বাহনে পৃথিবী কোন সময় ঘুরলি? মার গজবতী আদি তুই গলায় ফেলবি। গণেশ বলছে কার্তিক দাদা সারা পৃথিবী তুমি ভ্রমণ করছো, আমার ইঁদুর এত ভ্রমণ করার ক্ষমতা নাই। আমি যখন মার গর্বে ছিলাম, যখন 7 মাসে গোবিন্দের আমার দিব্য চোখ দান করছে, মার গর্ভমূল আমি অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলাম। তাই আমার গর্ভধারিণী জগৎ জননী মাকে আমি প্রদক্ষিণ করছি। আমার মনে হচ্ছে বিশ্বাস আমি সারা পৃথিবী না কয়েকটা পৃথিবী আমি ভ্রমণ করে বলেছি। এবার লোক বলছে মাগু কালকে তুমি বলেছিলাম আমার বাবা রাজা জন্মেতেছিলাম কর্মদোষে হইলাম, আমরা যে রাজপুত্র ছিলাম মা একদিন তো রাজা বরণে আমাকে সাজালেন আজকের দিনটা ও মাগু রাজপুত্রের বেশাতে সবে দেখো গোচা লাগো গোচা সাজা বলছে মা তুমি আর হলুদ তুমি দিও না। কেন হলুদ তুমি দেব না? আমরা সাজতেছিলাম রাজপুত্রের মতন। আর মা ধরল বৈষ্ণবের লক্ষণ। সীতা বলছিল পুরুষ তোমরা কি বলতে পারো? একবার বলো বৈষ্ণব বড় না রাজার পুত্র বড়? মহাকাল লোকে কার তুলনা করো, রাজার পুত্র তো বড়। লক্ষ্মণ বলছে মা গো পুত্র রাজার পুত্রগণ অট্টালিকায় বাস করে, রাজার পুত্রগণ স্বর্ণ থালে ভোজন করে, একটা রাজা উত্তেজি করে 10টা রাজ্য জয় করতে পারে। তাই হরিনামের খেলা বৈষ্ণব মা এক মুড়ি চাউল লেগে ঘর দরে ভিক্ষা করে। সীতা বলছে ঠিক বলছিল কুশ রাজপুত্রের সঙ্গে বৈষ্ণবের তুলনা কোনো কালে হইতে পারে না। এবার আমি বলি তোমরা শুনো আমার লক্ষুষ একটা রাজা বুধ ইচ্ছা অধিক করে 10টা রাজ্য জয় করতে পারে। তোমরা মনে রেখো পুত্র কোন সতীমার উদরে একজন বৈষ্ণব যদি করে জন্মগ্রহণ 10টা রাজ্য জয় করে যে রাজার পুত্র এমন কোটি কোটি রাজার পুত্রের পূজা করে বৈষ্ণব এবার বড় বড় কে তোমার বৈষ্ণব পুত্র। ধন্যবাদ। এতদিন তুমি রাজপুত্র ছিলে, আজ থেকে আমার আশীর্বাদে বৈষ্ণব পুত্র যাও রে আমার বৈষ্ণব পুত্র, যাও রে তো সতীমা সীতা আশীর্বাদ করলাম। অন্য রাজার পুত্র দূরে থাক, আমার লোক পূজার সঙ্গে
যদি করতে আসেন রন স্বয়ং সৃষ্টিকর্তা নারায়ণ, নারায়ণ আসলো আমার লোক পূজা শোনেরও নে ওই দুজন এখানে তো দুর্গা পূজা করে দিল্লিতে। মাত্র কিছুদিন আগে মা দুর্গা পূজা গেছে, এখন 1 মাস হয় নাই। মা দুর্গা কৈলাস পর্বতে আপনারা এমন শুনছেন যারা দুষ্ট জীবন পেরে রয়েছেন, আমরা জীবন কিন্তু মা জন্ম দুষ্ট ছিল না, সত্যি মা পেটে রয়েছে, সত্যি না জন্ম দিচ্ছে। পৃথিবীতে এসে কুবাতের সঙ্গ দোষে যার মণিপুর শনি হয়ে গেছে, আমি তত্ত্বরা করে যে তত্ত্বরা আপনারা শুনবেন, নীরবে নীরবে ফাঁকে ফাঁকে তাদেরকে একটু বুঝাই। তত্ত্বটা হলো একদিন কৈলাস পর্বতে মা দুর্গা কার্তিক গণেশের মাথায় হাত দিয়ে বলছে, বাবা কার্তিক গণেশ, ও কার্তিক গণেশ কথা বলে শুনো। বাবা কার্তিক গণেশ, আমি শুধু তোমাদের মানি, আমি দুর্গা দশভূজা, জগৎ জননীর মা তুই। আমি কার্তিক গণেশের মাথায় হাত দিয়ে করি। পৃথিবীতে যে জীবুতে মার বাক্য বাবার বাক্য লইয়া ঘরে বেড়ে যাবে, বাবা সবসময় ঘরে থাকেন না, বাবা কাজে কোনো দূর দূরান্তে থাকেন, মা সদা সর্বক্ষণ করে থাকেন। একমাত্র মার বাক্য লইয়া যে সন্তান ঘরে বেড়ে যাবে, তাকে মারতে জমরা যদি তার সে মৃত্যু উত্তর করবে, আমি দুর্গা মা কি করবো? মার আদেশ উপদেশ লইয়া যে সন্তান ঘরে বেড়ে যায়, সংকট কালে মরণ কালে আমি দুর্গা মা 10 হাতে বুক মা বাক্য না লইয়া বাবার বাক্য না লইয়া গাছ তেরা করে তারা ঘরে বেড়ে যাবে, যে কোনো মুহূর্তে তারা বিপদের সম্মুখীন হবে। এগুলো মা দুর্গা শ্রীমুখের বাণী। যাক, বল্লভ ঘোষ মার স্তরে আশীর্বাদ রইল। তবু পাহাড়ায় ওদিকে রামের যজ্ঞের বুড়া যখন দেবপুরে গেল, স্বর্গের দেবদেবী সকলের স্বর্ণের শিকলে, দেবদেবী সকলের স্বর্ণের শিকলে তখন রাম জয় রাম জয় পূর্ব দেশ, পশ্চিম দেশ, উত্তর দেশ, এবার রামের দক্ষিণ দেশে খেলে তুলে অযোধ্যায় প্রভুরা অষ্টমে যজ্ঞ করছে, সঙ্গে একটা লক্ষ্মীদের কুশ প্রভুরা ব্যবহারিক গুণা নামে নিমন্ত্রণ করে। পূর্বত্র দাদা সেতু পুরাটা কপালে একটা পত্র লেখা আছে, পত্রে স্বয়ং প্রভুরাম সহস্তে লিখছে, জেনেরা কবিশ্বভুবন বিশাল ভারতী অষ্টমে যজ্ঞ করে রামচন্দ্র রামজ চক্রবর্তী প্রভুরাম গুণা কপাল আরো লিখছে, রামের যজ্ঞের গুণা সে বন্দি করবে জগতে যার মা সরস্বতী। প্রভুরাম তো গুড়া কবলে লিখছে, রামের গুড়া বন্দি করবে সে জগতে যার মা সরস্বতী। রামের মা কৌশলের নামে
আনিব অখ্যাত আমরা মার নামে রাখিব সুখ্যাতি রামের ঘোড়া বন্দি করে যুদ্ধ করে প্রমাণ করব রামের মা সতী না পুরুষ বলছে লোক দাদা ভাই গুরুত্ববন্দি করবো ভাই ইন্ডিয়া লোক দাদা বলি তোমার ঠাই স্বর্ণ শিকল লোহ শিকল একটা পাঁচে রশ্মি নাই পুরো আমরা লোক বলছে কোন ভাই স্বর্ণ শিকল লোহ শিকল পাঁচে রশ্মি নাই একটা শক্ত মজবুত রশ্মি পুঁজি আছে রশ্মি ও ভাই রে রশ্মি মুদের রশ্মি মুদের মার্চ তরুণী আমাদের শিরে আছে এই কথা তুমি বিশ্বাসে লবে আর পুষে কল্পনাত্মকতা ঘোরাকে বন্ধন করে তখন রাম জয় রাম জয় দুই ভাই ঘোড়াকে বৃক্ষসের মাধ্যমে ঘোড়ার পশ্চাতে বসলো এদিকে দুই অক্ষর সৈন্য রামের ভাই সত্য বাল্মীকি বলছে উপস্থিত হইল বাল্মীকি তোমার শত্রু গেল দূর থেকে দেখতে পেল ঘোড়া তো বন্দি করা ভালো শত্রু করে দর্শন ঘোড়ার পশ্চাতে একার সময় বসে রাম দুইজন শত্রু ঠাকুর দাদা তোমার লীলা কিছু বুঝি না এক রাম অসময় যজ্ঞ করো ওই অযোধ্যা বসিয়া আর বাল্মীকি মুনি তবু বলে তুমি কিনা বসে আছো ও দুই রাম সাজিয়া হ্যাঁ ভগবান অযোধ্যার রামদার এখানে আসতো দুই ছেলে মাঝখানে বসতো এক স্থানে তিন রাম স্থানটা গুলোর হইয়া যাইতো রামভাইয়ের আকৃতি রামভাইয়ের প্রকৃতি দেখতে করতো না রামভাইয়ের মতো ওরা কার পুত্রের পরিচয় শত্রু লোক সাতকে বসে জিজ্ঞাসা ওরে বালক আমি রাগের জায়গা তো বললাম আর আপনার রোগিয়া দেখো দুতলা বসছে হরে কৃষ্ণ গোবিন্দের নাম রইল হরিনাথ কীর্তন যখন যাবেন যত সামনে বসে তত বেশি পুণ্য লাগবে আমার না বাবা লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবা বলছো রে পল্লী গ্রামে দুইটা ছেলে ঝগড়া লাগলে মুরব্বীরা থামা মুরব্বীরা কেউ বাবা কাছে কীর্তন না কাজে তো না কাজে তো না লোকনাথ বাবা বলছে কার্যের নাম কীর্তন হরিনাম হরিনাম কীর্তন জয় গুরু কার্য কীর্তন করে সত্যতা বাড়ে হ্যাঁ হরিনাম কীর্তন করে তিতাব জ্বালা জ্বালা ঘুরে লোকনাথ বাবা বলছেন কার্য কীর্তন যখন যাবি যত বিশ্বে থাকবি তত জানে পারবি আর হরিনাম কীর্তন যখন যাবি যত সামনে বসবি তত সাধুগুরু বৈষ্ণব বাতাসটা বেশি পাবি রাধা গোবিন্দের দৃষ্টিতে আগে বলবি জয় গুরু হ্যাঁ সামনে তাহলে কান আরো বেশি কাম হবে কান
কথা ঠিক বলেছে হ্যাঁ যে কথা কথা শুনে বলছেন সামনে জায়গা চেয়ার লুয়ে আর আপনারা ডিসি ক্লাসটা ছেড়ে আমার নিচ্ছে আমরা সামনে দিকে উষা শক্তি নেবে জলগ্রহণ কেউ কাউকে চিনল না শত্রু নজর তোমার ছাড়ে একটা বানু তারা খুশে দেয় মার নামে বক্তব্য তোমার ছাড়ে শত্রুর কাছে রক্ত শত্রু লোক পশু বাল ছেড়ে ছায়া প্রতিটা বাঞ্জার বাঁকা দেওয়া লাগাত খেয়ে উড়ে উড়ে পড়ে 1 লক্ষ বার শত্রু নস্তারিল অক্ষত লক্ষ এবার শত্রুনের শেষ চেষ্টা ইতিবান ছেড়েছে জয় শ্রীরাম অগ্নিবাণ বরুণবাণ পরশান কীর্তি নাগপাশ ইন্দ্রজাল ব্রহ্মজাল বায়ুব্য সমর্থ সামর্থ্য আশীর্বাদ সমস্ত ভগবান 1 কোটি বার শত্রু নস্তারিল মহারাষ্ট্রের লক্ষ লক্ষ এবার শত্রু নতুনে হাত দিয়েছে খালি ও গাছের বাকল নাই খালি কি বললে খালি খালি গুরুদাদা বলছে খালি গোসাই করেন তালি আর বালি একটা বলছে আমি খালি আর একটা বলছে আমি করি তালি বালি এবার হলো খুশ পুরো মাছিনে যদি আমি খালি করি তালি বালি আমার ঠাকুর দাদা ত্রেতা যুগের তারপর যুগের ওই বংশী ভগবান বনমালী ওই বাসিওলা যার বড় ভাই ত্রেতা যুগের রাম তারপরে কৃষ্ণ বনমালী আমি রামের ভাই শত্রু আমি যদি খালি মা গোসাই আমরা ভর্তি হয়ে এদিকে এসে একটু দণ্ডবোধ হই জয় গুরু আর শুনবো দীর্ঘ আহাতে হলো গারো কাবরে একটু আশীর্বাদ দিতেছো গারগু বাইঙ্গা লাইতেছে খুশ ইয়ে মানবদের আশীর্বাদ নিয়ে পাইছি কিভাবে পাইছি আরে বাবা ভক্তি করছিল আশীর্বাদ পাইছে ভক্তি তো বাবু মনে করতো না ও ডরে না ভক্তি করছে তুমি আমি ডরে না ভক্তি করে না বাঘের বাচ্চা সব মাথা নয় ঠিক পুরার বাগের বাচ্চা পুষের হুঙ্কার দেখে শত্রু নিরুপায় শত্রু খর্চ করে কাঁপছে এমন সময় পুষে কষ্ট হাতে শত্রু গুসাই 1 কোটি বার ছেড়েছিল মার আশীর্বাদ অর্জন করেছি তোমাকে মা বলে একটা বানানি হাতে লইয়েছি বলো আমার বাচ্চা না এ বান্তান মিলে মহাপাশ মহাপ্রসাদ জন্মকে এই উর্ধ্বশ্বাস শত্রু যদি পায় বান্ধে পুত্রে বসিয়ে বানানা করলে তাকে বানাই বসি শত্রুকারে পাঠানো তো অবুক দিয়া বসি সময় যদি পায় তাকে বানাই বাসি মান নামে বাসবে যায় এই নয়ন জলের বাসি শত্রু গুসাই তোমার সময় কিন্তু নাই কারণ তোমরা তোমার হরিনাম শুনো আসমান দেখিয়ে পুষের হুঙ্কারে শত্রু প্রাণবয় কাছে শত্রুদের কাছে পুষ শত্রু হরিনাম শোনাচ্ছে আশীর্বাদ
শত্রুলোকে হরিনাম শুনাইয়া আরে বল মার শরণে ভক্তি দেয়া পূর্যমন মহাপর্যটন কাজী বজ্র সমকুশেবান শত্রুলোকে বুকেতে পড়ে কুশেবান করে শত্রু সেতন এই দুঃসমাজ প্রভুর আমার কাছে পছিল বৈশিষ্ট্য মুনি বলছিলাম বাইরের নাম কয়েকজন আরো তো আছে শত্রু মেলা আসতে পারছে দাও রাম বলতে ভাই ভরত আমার ভাইয়ের লাশটা তোমরা বসে আনবে আমার ভাইকে তারা মেরেছে জীবিত বা মৃত লোক পুষকে রামের বাক্য ভরত বাক্য রামের চরণ ধরে শিরে লয়া বাল্মীকি মুনিত বলে দিদি ভাই ওদিকে লোক বলছে ভাই পুষে আমি তোরে পরিমাণ তুই মনের ভুলেও লক্ষণের সামনে যাস না পুষ ভাই লক্ষণ যে কত বড় মাতৃভক্ত পুত্র আমার তো জানা নাই শুনবি তবে শুন মার মুখে শুনছি রে পুষ মার মুখে শুনেছি লক্ষণের মা সুমিত্রা একদিন লক্ষণকে দিয়েছে বর সুমিত্রা দিয়েছে বর রাম রূপ যতক্ষণ থাকবে লক্ষণের নয়ন গুচ্ছ মার বলে লক্ষণ না খেলে না ঘুমাইয়া এক পেদার যুদ্ধ তুমি একটা কথা ভুলো না বাবা জন্ম দিলে মায়ের পেটে রইলে ছেলে সন্তান আছে সব ছেলেরা পুত্র হইতে পারে না ছেলের পেছন নিয়ে কয়েকটা সুকর্মের বাকি হয় পুত্র স্বার্থ করতে হলে তার বিশেষ কয়েকটা গুণ থাকতে হয় কোন কোন গুণ তার সার্থক পুত্র হয় মাতা পিতা জগতে থাকতে শান্ত মতো অন্য বস্তু দিয়ে ভাত কাপড় দিয়া যে পুত্র মা বাবার সেবা করে মা বাবার কষ্টের দিন যে থাকে দাঁড়িয়ে মাতা পিতা রঙিন কালে মুখে গঙ্গা কর্ণে হরিনাম শোনাইয়া মা বাপ করে মুখাগ্নি করিয়া ধরা গলা লইয়া অবিশ্বান্ন খাইয়া শ্রদ্ধায় শ্রাদ্ধ করিয়া উন্নাম থেকে যে পুত্র মা বাপ উদ্ধার করে সেই তো স্বার্থ পুত্র উন্নাম আজকে বুঝতে চেষ্টা করো মা বাপ যদি মরে কেউ লাশ কাষ্ট করে কেউ সমাধি করে মরণ দিক থেকে সাধ্যদিন পর্যন্ত মরণ দিক থেকে সাধ্যদিন পর্যন্ত পুত্রের জলপিণ্ড আশা করে মা বাবা সূক্ষ্ম দেয় বায়ু ভর করে বাড়ির সূত্র সীমা মরণ দিক থেকে সাধ্যের দিন পূর্ণাম তো ছোট্ট একটা প্রশ্ন বাবা মরণের পরে অনুসারে প্রতিবেশী গ্রামবাসী আত্মস্বজন বাজারে কাষ্ট করার পরে বেদের বিধান অনুসারে পুত্রের গলায় ধরেন প্রতিদিন স্নান করে এসে বাবার নামে বাইরে একটা বাড়ান দিয়ে গলে গিয়ে খুলে ব্যবসাও করে আমার প্রশ্ন আপনাদের কাছে পুত্রে যে গলায় ধরে লইয়া বাবার নামে বাইরে একটা বেড়ান দিয়েছে আমি দিকে বেড়ানটা বসে মুখে খাওয়া করতে খায় আসলে স্বয়ং বাবা এসে ঘুরতে বেড়ানটা লইছে লইতে কেউ দেখছে বিশ্বাস ধন্যবাদ যে কোনো বেশ দিলে বাপে মায়ের মরণ ঘুরতে বেড়ানো কার ভাবে বেড়ানো হয় আমি তো জানি না যেটুকু জেনেছি আপনাদের বিশ্বাসের জন্য করছি এই যে পণ্ডিত সে আমার নিশ্চিত ভাই 14 বছর আগে তার মা মারা গেছে ওরা 3 ভাই বাংলাদেশে ওর নাম পণ্ডিত
ছোট ভাই চণ্ডী, বড় ভাই নিবারণ। মা মরছে, মারে কষ্ট করছে, গলায় ভালো হচ্ছে, প্রতিদিন স্নান করে এসে মার নেমে বাড়িতে বারান যায়, ঘরে গিয়ে 3 ভাই করে নেমে ঠাকুর বলা হয়েছে। 8 দিন মার নামে বাড়ানো হয়েছে। তার ছোট ভাই চণ্ডীরা কুকুর ভালো, চণ্ডী পালা করতে তারা প্রতিদিন এসে অন্য খাবার তার সঙ্গে মিশে তাদের ব্যাপারে গ্রহণ করছে। 9 দিনের দিন ওরা 3 ভাই স্নান করতে গেছে, তার বউ বেলা 10 জায়গায় মন করে গেছে। চণ্ডী পালা করতে তার আগে বাজে লেবা জায়গায় বসে রয়েছে, যেহেতু 8 দিন বেড়ানো হয়েছে, আজকে তো বেড়ানো দিব লেবার জায়গা বাড়ি পালা করতে চণ্ডী কুত্তা বসে গেছে। কুত্তারা পায়ে আসলাইয়া লেদে বাইরে লেবা জায়গা নষ্ট করছে। সেই কারণে চণ্ডী গিয়া লাঠি দিয়া কুত্তারা বেশি দূরে একটা বাড়ি মারছে। কুত্তা চিৎকার করতে করতে 3 বাড়ি দূরে চলে গেছে। 3 ভাইয়ের মানুষ লম্বা উঠতে পড়ে আসছে। আজকে কোনো খাওয়া কুত্তা বেড়ানোর কাছে আসে না, একটা পিঁপড়া পর্যন্ত বেড়ানোর কাছে এসে না। সেগুলো চণ্ডী রে দাদা তো শুনছি রে 12 দিন লোক না বাবা কুকুর মুক্তি ধারণ করে ভক্তের বাবার সাথে গিয়েছিল। কুত্তারে মারছ না জানি মার কিছু করছো আইরে ভাই যায় কুত্তার রেখা পাই দিল। 3 ভাই গেছে কান্নাকাটি কুকুরটা আনছে, ওরা পড়া শিকার করতে লম্বা উত্তীর্ণের পরে আছে। কুকুরটা বারে লড়িতেছে ঠিক কেমন সময় যে চণ্ডী কুত্তারে বাড়ি সে চণ্ডীর ঘরের পেছনে মুড়ে একটা কুড়মুড়ি গাছ, এমন একটা বড় ডের মুসলা দেওয়া ভাইয়া তার ঘরে চালানো হয়ে ডাক্তার 3 দূরে হয়েছে। 7 দিন 3 দিন পরে মা স্বপ্ন করে পুত্র চণ্ডী তুই যে কুত্তাটা বৃষ্টি বাড়ি শত্রুভূত আমার মেরুদণ্ড ডাক্তারে ভাঙে হয়েছে, একবার ইচ্ছে হচ্ছিল তোরা মেরে ফেলি। আমি যে মা তোরা 10 মাস গর্ব রেখে 32 রানে দুধ দিছি, সেই জন্য তোর ক্ষমা করছি। জিত সামনে তো না পারে ভূত তোর বড়ি গাছের ডাল দাঁড়িয়ে বিশ্বাস করেননি, মরা মা বাবা ভূতের লাগানো বলেন। একটা কথা কামাল আমি কোনোদিন বলছি বলে মনে আসে না, যদি বলে থাকছি অনেকদিন পরে আসতে আবার বলছি। 35-36 বছর আগে আমি ময়মনসিংহ গ্রামের দেখতে গেলাম। মাস একটা মাত্র ছেলে বাড়িতে যে সাইকেল লাগিয়ে পশ্চিম মিটার সাইকেল লাগিয়ে বুঝলাম খুব ধনী ব্যক্তি। সন্ধ্যাবেলা গিয়ে দেখি যে আমার সাথে ওনার হাতের সেলাই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত করতেছে। কাছে গেছে বাবা আপনি কি হয়েছে? তিনি ওই গুসাইয়ের বাস্তা আজকে রাখে না ভালো করে না 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 কি হয়েছে বাবু? ও গুসাই আমরা 7 মাসে কালকে আমার মা ঘাট কমে গেছে, তোর মাঘ মাস শিল যখন মা তারা মরেছে ব্রাহ্মণ কত তুমি ডুব দিয়ে আসো তোমার কর্ম আছে সেগু পুকুরে দক্ষিণ কাটলে গেলে মানে তো পুকুরে ডুব দিচ্ছি। এমন সময় পুকুর তোর মোটাটা সাজলা গাছ, এই গাছটা খেয়ে ভাঙ্গিয়া পাতার উপরে এনে আর জলে ঝাঁপ দিয়ে ধরছে। গাছটা প্রত্যেকে মতো ডুবাই তো বেরিয়েছে, এই যে পুকুরে ফেলেছি বা দিয়ে ধরছে, সেখান থেকে নাক দিয়ে মুখ দেখা যাচ্ছে। আজকে আমার মা শ্রাদ্ধ 16 দান করছি, বৈতরণ করছি, গাছ তুলছি, 700 ভক্তের সেবার আয়োজন করছি। এক অক্ষর মন্ত্র আমি পারি না, ব্রাহ্মণ কথার সাথে বলতে পারছি না। মন্ত্র কইতে গেলে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত করে বসে আজকের একটা বললাম বাবু আপনি কোন অপরাধে নাক দিয়ে রক্ত হলেন, গাছ চাপা দিয়ে কে করছে আমি তো জানি না। আমার বিশ্বাস আজকের আপনি আপনার মার সাথে আমার আমার শুনেন, আশা করি 5 থেকে গোবিন্দ মুক্তি দেবেন, আপনি প্রাণ বাঁচবেন। আমার কথাবার্তার ভিতর দিয়া ডাক্তার রক্ত বন্ধের ইঞ্জেকশন দিচ্ছে, লোক কাঁপছে ঘুমিয়ে দিচ্ছে। রাত্র 8:30 15টা বাজে সেই দেশের লোক নতুন গেতে গেছে। আমি নতুনের নাম শুনছে, সার্থক পাখির মতো দলে দলে বক্তব্য আসছে, ওঠারিতে একবারে বক্তব্য পরিপূর্ণ হয়েছে। এমন সময় সে ব্যক্তি সেখানে শুয়ে টানা খুললাম আসলে সুমার দিয়েছে। শুনেন মায়েরা, শুনেন বাবারা, কালকে গাছ চাপা দিয়ে কে ধরছে কেন ধরছে একটু আগে আমি ঘুমাইছিলাম, স্বপ্নে মামার সব কিছু মাইক বুঝে পুত্রে
তোর বাপ যখন মরে আমি দিন ভিখারি ছিলাম 10 ধরে ভিক্ষা করে ভূতরে বাঁচাইছি আজকে তুই কোটি কোটি টাকা জমিয়েছিস আমি মরছি 28 তুই শুদ্ধ মুখে করছো 29 দিন শেষ 20 দিন 29 দিন তোর কোন ভাবে ধরছে তুই বাজারে গেলি গলায় ধরে লইয়া কাচ্চা মুখা বগল লইয়া রেস্টুরেন্টে বসে ডাল বাজে দিয়ে পরোটা খেয়েছি যে গলায় ধরে লইয়া ডাল বাজে দিয়ে পরোটা খেয়েছ অন্তর্জামী গোবিন্দ তুষ্ট হয়েছে আমার প্রাণ গোবিন্দ কষ্ট হয়েছে সেই জন্য অপদেবতা গাছ চাপা দিয়ে তোর পুকুরে ধরছে আমি মা স্বর্গের দ্বার থেকে দেখতেছি সত্যি করে মেরে ফেলতেছি আমি স্বর্গের দ্বার থেকে উদ্দেশ্বাসে আসছি পুকুরে নেমে ডুব দিয়া আমি মা গাছে তোদের ডাইনা তোর বাই করছি কালকে ভূত আমি মা যদি তোর গাছে তুলে বাইরে করতাম কালকে পুকুরে গাছ চাপা তোর মরণ হইতো আজকে আমার সাদের তোর সাথে তোর দিতে পারতো এবার বিশ্বাস করে নি মা বাপ মেরে যেতে থাকেনি আরে বাবু যদি কষ্ট করছেন পঞ্চভূতের দেওয়াটা করছেন বাবুর পরবর্তী উঠতেছে না 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 12 দিন উঠলো বাবু থাকতে হয়ে গেছে তোরা কাজ করবি আমার কান পেকে যাবার পর 12 দিন মাঝে আমার কষ্ট করবি লোকনাথ বাবার কথা অনুসারে বাবা তো কষ্ট করছে লোকনাথ বাবা কষ্ট সাথে অস্তিত্ব বিলুপ্ত হইতো আজকে কোটি কোটি ভক্তি বাবার উঠতে শুনিতে বিগ্রহ না 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 মানুষ মরে কায়া বদলা বিশ্বাস থাকবেন নিশ্চয়ই বাবা এসে ভূতের বেলার বাবা করছে যদি ভূত এসে থাকতে মা বাবার সেবা করে থাকে তার বেলার মা বাবা লোবে না থাকতে যে মা বাবার বার্তা বলতেছে মা বাবার কথা শুনছে না মা বাবার একদিন বাদ দিচ্ছে না ক্ষমতা আছে যথেষ্ট চরিত্র দোষে যে অত মা বাবার বাদ দিচ্ছে না মা বাপ বুঝতে দৌড়লে তার তো কিন্তু মা বাবা লোক কিনা গোবিন্দ জানে আমি কত বলতে পারবো না লবে আর লক্ষণে কুশিয়ার বলতে লবের মানে লক্ষণ কুশিয়ার মানে ভরত করল লক্ষণ ভাই 300 শেষ এবার চল রে পুনে বাড়ি সাত রুপি 3 ভাই মারা গেছে লেনদের বিষ কিনে আসুক না আমরা 2 ভাই রামকে মারবো রামকে মারা সত্য মুক্তি হতে হবে পুষ্প প্রোগ্রামের অপেক্ষা বসে আছে ওদিকে 3 ভাইয়ের মানুষ সংবাদ রামের নিকটে রাম বলতে বশিষ্ঠ মুনি এত অসময় যোগ্য না ভাই হারা যোগ্য করতে পারে অসময় যোগ্য করে আমার কি লাভ হবে আমার হারানো 3 ভাই কে আর ভাইয়ের মতো বল এর কোন সম্বল আপদে বিপদে বাড়ি যার দূরে ভাই নাই সে দর্শনের সম্বল রাম বলতে হনুমান জাম্বান আমাকে নিয়ে চলো যে বন্ধু তুমি আমার 3 ভাই মারা গেল 3 ভাই আর সুন্দর করতে স্বয়ং প্রভুরে মালমিক পুলিশ তো বলে যে প্রভুরে চায় কত লাশের মাথায় পড়ে আছে আমার 3 ভাই লাশ কোথায় ভাই ভাই
শিশুকালে পালছিলাম রে ভাই। ভাই সুখে লইয়া আজকে 3 ভাই 3 দিকে গেলেন। আমার সময় দেখতে প্রোগ্রাম 3 ভাই রাস খুলতেছে। আমি নয়নের জল। আবু পায়া পড়তাছে তোমার দেখো। কেউ বাড়িতে দুধ মুক্তি না। সবগুলো দিকে দুধ দুধ গাছ দেখা। উপর দিয়ে একটা টানছে হরি বল হরি বল সুন্দর ফেস দেন না। আপনার মন্ত্রী আসছেন না? আপনারা দেখছিলেন করতে পারেন না? ভাবে সাপ্লাস রুমে ঢুকছে। জ্ঞান সমাজের সমাজে জ্ঞান সমাজের কমিটি আছে। এর মধ্যে সত্য এরকম গ্রন্থে প্রমাণ দিচ্ছে, কবিতে তুলে আসছে, সত্য আছে। কবিরা এগুলো বলতেছে সলা দেড় যাদের অজ্ঞান জ্ঞানীরা তাদেরকে জ্ঞান করে বলবে তুমি কেন সমাজে কথা শুনে এটা বসেছে বসে এটা বসে ওইটা বল বই আমার কথা শুনে এটা বসে কাইন্ডেল পরে কথা শুনে এটা বল সুন্দর করে বসেন বাবা দিন আসলে করে বসেন আজকে আপনি কপাল করেন কেন বলছি যদি আপনার দুইটা ভাই যারা বাপ থাকতো বিয়ে থেকে চলে গেছে বাইরে থাকতো জানিয়ে ভাই বসতো এমন কপাল করা আপনি যাই একটা বোন তাও বেশি বোনটাও থাকতো বোনটাও তো ভাই তাও ভাই কিনে তো যাক এখন যে কথাগুলি বলবো কেউ কথা বলে না আমি কি শুনি কথা হলে আপনি কানে শুনবেন আর বাবার মুখটা দিয়েছি এখানে প্রশ্ন করতে পারেন বসে থাকতে বাবার অনেক দেখছি কাগজের স্থিতি আবার আছে কি আজকে কাগজের স্থিতিতে বাবাকে দেখা অনেক কিছু আছে আমি এখানে ধরে 100 গ্রামের নাম কাগজ লিখতে মোবাইল নাম্বার দিতে পারবো কোন গ্রামের সাত দিনাতে কোন চিকুতে কাগজের স্থিতিতে মা বাবার কোন দিকে দেখছি প্রথম বলবো হোমনা থানা শ্রীনগর তরুণী মোহন দেবনাথ 28 বছর আগে মারা গেছে 28 বছর পর তরুণী বাবু 2 ছেলে 3 মেয়ে বাবার দিবসে কি আমাকে আমার কিছু 28 বছর পর ছেলে মেয়ে দেখতেছে
কাগজের ছবিতে বাবা ঠিক করতেছে, চোখের বড় করতেছে, ছেলে মেয়ে যে কান্দে বাবার চোখ দিয়ে কোম্পানির জন্য শুরু বনমালী রুদ্রপাল মারা গেছেন, সেই শ্রাদ্ধে গান রেখে গেছি। বনমালীর মধ্যে ছেলে জীবন এরকম আমি দিলাম। আমার প্রথম বাবার ছবি দিয়েছে আছে একই ঘটনা দেখতেছে, বাবা হাত বানাতেছে, চোখ কলপ করতেছে, বাপ ছেলেরা কান্দে বাবার চোখ দিয়ে। এর চেয়ে জাগ্রত একটা প্রমাণ কুচি পশ্চিম মকিমপুর গান রেখে গেছি মাস সাথে ওনার ছেলে মেয়ে কজন ভুলে গেছি। একটা মেয়ে না ববিতা রামচন্দ্র কেজি স্কুলে মাস দেবে। আমার কথা মতো ববিতা মাস ছবি দিয়েছে আছে। ববিতা যে কান্দে মাস ছবি দিয়ে করতেছে। ববিতার টাচ মোবাইলে রেকর্ডিং করছে, টাচ মোবাইল অন করলে আজও ববিতা দেখে সাতবেলাতে কাগজের ছবি কিনা কিভাবে কাঁদছে শুধু যাবো। যদি বলেন বাবু কাগজের ছবি যদি ফুট লাগতো চোখটা দিত সবাই তো জোর করতো, মা পক্ষ না কাল করে সবাই একটা ছবি জানে। এই বছর বাংলাদেশে 33,000 মন্দিরে মা দুর্গা পুজো হচ্ছে। 33,000 মন্দিরে সরকার হিসেবে দুর্গা পুজো হচ্ছে। সবাই কি মাটির মূর্তির মধ্যে স্বয়ং মা দুর্গাকে দেখছে? যার বিশ্বাস আছে সে দেখছে। এমন যদি বিশ্বাসী ভাবের কথা বলি, মা দুর্গার কাছে আনন্দিত। কয়েক বছর দুর্গা পূজা করছে, মার প্রতিমা মেঘনা বিসর্জন করতে নিচ্ছে। প্রতিমা বিসর্জন কোটিপতি ভাবে রেখেছেন, 87 বয়স 12 বছর, নৌকা উঠে গেছে। যখন মেঘনাতে মার প্রতিমা বিসর্জন করে নৌকাটা কাটতেছে, নদীর দেওয়ার নৌকা চলে ছেলেটা মেঘনা ডুবে গেছে। রাত 12টা ছেলে মেঘনা ঢুকছে। রাত্র 1টা বাসায় সংবাদ গেছে প্রতিমা বিসর্জন সমাপ্ত ভাবে আপনার ছেলে মেঘনা ডুবে গেছে। একটাই মাত্র কোটি কোটি টাকার বিনিময় মাত্র একটা শিক্ষা যোগদান হয়ে গেছে। ওনার স্বামী কইল করবো বিশ্বাস ছিল না জ্ঞান হারেন। মা দুর্গার জগৎ জননী সন্তান পালিনি মা, অসুর বিনা সেই সত্য ধরনী জগৎ জননী সন্তান পালিনি মা। মা দুর্গা সন্তানের জীবন দিতে পারে, নিতে পারে না। দুর্গা মা সত্য না, আমি আজকে আমি প্রমাণ করবো। রাত 12টা ছেলে ঢুকছে, রাত 3টা বাবা কমানা নৌকা লইয়া প্রতিমা বিসর্জনে দেওয়া উচ্চেশ্বর পুত্রে ডাকছে। পুতে মাঝ মাঠের দুধ তুলছে, বাবা আমাকে নিয়ে আনছে। ডাক্তারে ফলো করে কাছ থেকে বাবা টর্চ দিয়ে দেখতেছে মা দুর্গার চালিটা জলে ভাসতেছে। ছেলেরা চালিটার উপরে পড়ে আছে, বাবা ছেলের দুই হাত থেকে ধরছে, চুপ করে মা দুর্গার চালিটা জলে তুলে চলে গেছে। আমি দেখছি আমার রসুল গ্রামের সর্দার সভাপতি আমার রমজান ভাই ওই নৌকার রমজান ভাই মুসলমানের ব্যক্তিরা স্বয়ং দেখে আসলে মা দুর্গার স্থানের মধ্যে কেন ছেলেরা পাচ্ছি। রমজান ভাই মুসলমান হয়ে দুর্গা মোহনা গ্রামের গাইছে রমজান ভাই বলছে তুই পুষ্ট বছর লাগাবি, আমি যে দুর্গা মার কেরামতি দেখছি যে তুই আসর আসর বলবি। তা যদি হতে পারে বাবা গো, এই যে বিগ্রহ কিন্তু আফগানিস্তান কাগজের ছবি, এই বিগ্রহ সঙ্গে রাধা কৃষ্ণ আছে, যদি বিশ্বাসে ভক্তি করতে পারি এই ছবিতে হরিধরের বাবার প্রাণ নাই, আমি কোনো কেন বিশ্বাস করি? কে বিশ্বাস করলো কি করলো না সেটা তুমি জানতে চাই না। আজকে বাবার কাছে মনে মনে যে আশীর্বাদ আশীর্বাদ করবে, আর কল্পতরু রাধা গোবিন্দ আশীর্বাদ শুনো না। মায় বলছিলেন না বিশ্ববাসীর সঙ্গে যুদ্ধ করতে রাম যদি সামনে আসে, রামের কিংবদন্তি মেরেছি, রামকে মারবো। রাম যে গোলক নারায়ণ, রামের সুর লাগে
বসো লোক বলছে রামের চেহারা জিজ্ঞাসা নিজের স্বরূপ নিরা রামের রূপে তোরামের রূপে আমার মন বারবার বলছে এই জন্য রাম যদিও তোর আমার শত্রু সেজে আসছে কোন একদম রামের শত্রু এমন একটি বাবার দিকে একটু একটি সন্তান
Someday one day, I'll do it all for
করবে রসিয়া ও সোনারা আমার 3 ভাইকে মারিয়া আমার সামনে থেকে মিষ্টি মিষ্টি আচরণ আগে আমি তোদের মারিব তারপর 3 ভাই লাশ লইয়া আর সারা জন্য লোক পুষ্কে মারতে একসঙ্গে রাম দুইটা বাল ছাড়লেন রামায়ণে লেখা রামে যখন বলছে প্রোগ্রাম একটা প্রশ্ন করি আপনার 3 ভাইকে বধ করলাম যখন লোক পুষ্কে বধ করতে আপনি আসবার সময় গরিবদের রেখে আসতেন যাদিকে দেখতো বিকল তাই বুঝি প্রভু লোক পুষ্কে দেখে আপনার আপন পুত্রের কথা সেই দিন তো ফুলের মালা দিয়া আশীর্বাদ করলেন প্রোগ্রাম আমরা লোক জন্ম দুঃখী জন্মিলাম মারু ধরে মাই বলছে আমাদের বাবা বেঁচে আছে আমাদের কর্মদোষে 12 বছর চলছে বাবা আমাদের তালাশ করেন আপনি নাম শত্রু হইয়া ফুলের মালা দিয়া আশীর্বাদ করলেন সত্য আপনার মতো দয়া মায়ের মতো যদি আমার বাবা থাকতো 12 বছর পুত্র মুখ না দেখে বাবা কি থাকতে পারত রাম বলছে লোক পুষ তোমরা ভাবছো আমি জোর পুত্র করে রেখে আসছি তোমরা কি জানো না বসলো খুশ যার পেটের পুত্র আমাকে বাবা ডাকবে আজ থেকে 12 বছর পূর্বে আমার সন্তান স্ত্রীর গর্বে বিনা দোষে আমার 5 মাসের স্ত্রীকে আমি লোক বলছে খুশ সুরে ফেল এই মালা সে মান মুখে শুনছি আমরা ধর 12 বছর পূর্বে মান করবে বাবা তো করে মামাকে বলবা দিছি রাম নিজে বলছে তুমি আমাদের বাবার মতো গর্ভবতী আমার বাবা যে দোষী আমরা দোষী রামকে বধ করবো রামের মরণ আসতে রামকে মারতে লোক পুজো রামের বাল ছাড়ে প্রত্যেকটা বার রামের নিকটে গিয়া পুত্রমূর্তি দান করে রামের চরণে লক্ষ্মী বলছে আপনি দিলেন ফুলের
কোনো জমি খেলাম এবার আপনি আমাদেরকে বান্নারে এসেছে আপনার পার নাম হচ্ছে বাবা খুশ তোমরা বোধ জানো না আমি লাগতে ইচ্ছা করি সত্যের বলকে সাগরকে পাহাড় পাহাড়কে সাগর করতে পারি 3 টাকা আমি নাম পারি না তাহলে 3 টাকা পারে না 1 টাকা পারি না আরে না মার প্রাণে বাবার প্রাণে যে